ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সে বলছেন কি আল্লাহর রাসূল আমাকে কোনো একদিন বললেন কি ইয়ামানে যেতে হবে। মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন कि अल्लाह रसूल কোনো একদিন আমাকে বললেন কি ইয়ামানে যেতে হবে। যখন ইয়ামানে যাওয়ার কথা বলল তখন আমি কিন্তু বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। বাড়ির দিকে যেতে আরম্ভ করলাম। বাড়িতে যখন চলে গেলাম, চলে যাওয়ার পরে আমার বেডিং পত্র যার বুঝিয়ে নিলাম, গুটিয়ে নিলাম। গুটিয়ে নিয়ে এবার শাওয়ারের উপরে শাওয়ার চলতে আরম্ভ করলাম। এক পা করে চলতে আরম্ভ করলাম। আস্তে 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 আল্লাহ রসুলের বাড়ির সামনে পৌঁছে গেলাম। আল্লাহ রসুলের বাড়ির সামনে যখন চলে আসলাম, আল্লাহ রসুল তখন ঘর হতে বের হয়ে চলে আসলেন। আল্লাহ রসুল ঘর হতে বের হয়ে আসার পরে এবার কিন্তু এক পা করে ওই মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এক পা করে হাঁটতে আরম্ভ করলেন। হাঁটছেন এবার কিন্তু আর তার সাথে সাথে আল্লাহ রসুল মুআজের সাথে কথা বলছেন, কি এমন খুশি নসিহত করছেন, তাকে কিন্তু উপদেশ দিচ্ছেন। এমন সময় আল্লাহ রসুল বলে উঠলেন কি মুআজ রে, তুমি শুনে রেখে দাও, আজকে তুমি ইয়ামানে যাচ্ছ, চলে যাও। যখন তুমি ইয়ামান থেকে ফিরে আসবে রে, তখন তুমি আমার মসজিদের পাশ দিয়ে অথবা আমার কবরের পাশ দিয়ে, তুমি আমার কবরের পাশ দিয়ে এই মদিনায় প্রবেশ করবে। যখন এই কথাটা মুআজ ইবনু জাবালকে বলেছে, মুআজ ইবনু জাবাল তখন বাচ্চা ছেলের মতো ডুকরে ডুকরে কান্না করতে আরম্ভ করে দিয়েছেন আর বলছেন, হায় রে মদিনা, এই মদিনা যদি নবী না থাকে তাহলে কেমন লাগবে। একবার করে মদিনার দিকে দৃষ্টিপাত করছেন, একবার করে নবীর দিকে দৃষ্টিপাত করছেন আর বলছেন, হায় রে এই মদিনা, যদি আল্লাহ রসুল মসজিদে মদিনায় না থাকে তাহলে এই মদিনা কেমন লাগবে। এরকম করেছেন আর কিন্তু বাচ্চা ছেলের মতো ডুকরে ডুকরে কান্না করেছেন। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মুআজ রে মুআজ, তুমি শুনে রেখে দাও, তুমি যদি পৃথিবীর বুকে আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করতে পারো, যদি তুমি ধৈর্য ধরে থাকতে পারো, তাহলে তুমি আর আমি জান্নাতে একসাথে থাকবো। এই কথা যখন বলেছেন এবার কিন্তু মুআজ ইবনু জাবাল কত খুশি হতে পারে এবার আপনি বুঝতে পেরেছেন। কেননা আজকে আমাদের পৃথিবীর মানুষ, আজকে এখন যে আমাদের যুগের মানুষ, তারা কি অবস্থায় জীবন যাপন করে থাকে, আজকে শুধুমাত্র একটাই তাদের অন্তরে জেগে থাকে, যদি আল্লাহ রসুল যদি আমাদের যুগে আসতো, যদি তাহলে কত না ভালো হতো। আল্লাহ রসুল আর আমি যদি আমরা একসাথে থাকতে পেতাম কত নাই ভালো হতো। এটা অন্তরে আমাদের জায়গা দিচ্ছে না। তাহলে মুআজের কত মোহব্বত ছিল আর আজকে আমাদের মোহব্বত কত আল্লাহ রসুলের উপরে। ভাইজান আব্বাজান, আপনি ভালোভাবে বুঝেন কি মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কথা শুনে কান্না করে উঠলেন। আর আজকে আমাদের অন্তর কখনো সাক্ষ্য দেয় না, আজকে আমাদের অন্তরে কখনো গাওয়া দেয় না কি আল্লাহ রসুলের যুগে যদি আমরা জন্ম হতাম, যদি আল্লাহ রসুলের সাথে হযরতে আবু হুরায়রার মতো, হযরতে আবু বকরের মতো যদি একসাথে থাকতে পেতাম তাহলে কত না ভালো লাগতো, কত না আনন্দ হতো। এটা আমাদের অন্তরে কখনো সাক্ষ্য দেয় না। আজকে আমাদের অন্তরে কি সাক্ষ্য দেয় কি আজকে যদি কোনো নায়ককে পেতাম, যদি আমরা হিরোকে পেতাম, কোন নায়িকাকে পেতাম, যদি মমতা ব্যানার্জিকে পেতাম, তাহলে একসাথে হয়ে ছবি তুলে ফেসবুকে দিতাম। আজকে আমাদের ভাইজান বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, তাদের অন্তরে এটাই চাই। কিন্তু মুআজের মোহাব্বত আল্লাহ রাসূলের প্রতি কেমন শুনুন, তোমার মত